শীতকাল শেষ, শুরু হয়েছে বসন্ত। অথচ এই জায়গাটিকে দেখলে মনেই হবে না এখনও শীতকাল শেষ হয়েছে। কুয়াশাচ্ছন্ন এক ভোর থেকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন এপিসোডে। আজকের এপিসোডে আমরা ক্যাম্পিং করতে যাচ্ছি ঢাকার খুবই সন্নিকটে গাজীপুরের ভাওয়ালগড়ে। ইচ্ছা ছিল কোনো একটা জঙ্গলে গিয়ে এক রাত ক্যাম্পিং করে থাকার। আজকে সেই ইচ্ছাটা পূরণ হতে যাচ্ছে। কখনোই কিন্তু নিজেরা অ্যারেঞ্জ করে খাবার দাবার সবকিছু নিয়ে একেবারে একটা এনভায়রনমেন্টের মধ্যে কিন্তু কখনো ক্যাম্পিং করে থাকা হয়নি। তো এই ট্যুরটা মেইনলি অ্যারেঞ্জ করেছিল গাজীপুরের খুবই বিখ্যাত বাংলাদেশ ট্রাভেল গ্রুপের ছোট ভাইরা। বারবিকিউ থেকে শুরু করে তাঁবুর অ্যারেঞ্জমেন্ট সবকিছুই কিন্তু বিটিজির মেম্বাররাই করেছিল খুব সুন্দরভাবে। কিন্তু এত গুছানো একটা ট্যুর হওয়া সত্ত্বেও সারা রাত কিন্তু আমরা তাঁবুতে ঘুমাতে পারি নাই। সেটা কি বা কোন কারণে সেই অভিজ্ঞতাগুলাই বলবো একজন নিউ ক্যাম্পার হিসেবে, যাতে আপনারাও এই ধরনের প্রবলেম ফেস করলে খুব সহজেই সমাধান পেতে পারেন। পরিচয় হয়ে নিন আজকের অ্যাক্টিভিটির মেইন উদ্যোক্তা শিশির ভাইয়ের সাথে। আমরা ঢাকা থেকে যাত্রা শুরু করলাম হচ্ছে দুপুরের দিকে এবং জয়দেবপুর গিয়ে পৌঁছাই 4টার দিকে। পরিচয় হয়ে নিলাম আজকের ট্যুরের মেইন অ্যাডমিন বিটিজির রিজভির সাথে। আমরা হচ্ছে গাজীপুর ক্যান্টনমেন্ট আর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের মাঝামাঝি একটা জায়গায় আমাদের গাড়িটা প্রেস করলাম। এখান থেকে আমরা গাড়ি ছেড়ে দিচ্ছি আর এখন ট্রাভেল করবো হচ্ছে লোকাল ট্রান্সপোর্টে। তো এই রাস্তা থেকেই আমাদের যাত্রা শুরু জঙ্গল। বন্ধুরা, আমরা কিন্তু আমাদের স্পটে ঢুকে গেছে অলরেডি। ভাওয়ালগড়ে ঢোকার সাথে সাথেই ওয়েলকাম জানালো আমাদের অসংখ্য শিয়ালের ডাক। খুবই এক্সাইটমেন্ট নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে একটা জায়গা পছন্দ করলাম, যেই জায়গাটা মোটামুটি লোকালয় থেকে খুব একটা দূরেও না, আবার বেশি জঙ্গলের ভিতরেও না। কারণ এই ধরনের অ্যাক্টিভিটি করতে গেলে দেখা যায় কোনো না কোনো একটা জিনিস মিসিং আছেই। এই ধরনের মশাল কয়েল নাই, এই ধরনের টিস্যু পেপার নাই, এই ধরনের কিছু না কিছু একটা জিনিস খালি মিসিং থেকেই যায়। তো এখানে তাবু মোটামুটি ফেচ করতে 1 ঘন্টার মতো সময় লাগলো। এবার আসে বারবিকিউ এর পালা। এই মুরগিগুলো নাকি বিটিজির মেম্বাররা সকাল থেকে ম্যারিনেট করে রেখেছে এবং কালার দেখে বুঝাই যাচ্ছে যে আজকের বারবিকিউ কি পরিমাণ টেস্টি হতে যাচ্ছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের বারবিকিউ চলতেছে, রানিং 2টা ব্যাচ চলতেছে, এখানে আরেকটা ব্যাচ। আর এই পাশে খুবই ইন্টারেস্টিং, এই ভাইয়া চুলা নিয়ে আসছে, চুলার মধ্যে চা করছে অলরেডি, আর এই যে এখন পপকর্ন তুলে ফেললো, পপকর্ন খাবো। আচ্ছা, আমাদের পপকর্ন খাওয়া শেষ। এই যে দেখতে পাচ্ছেন পপকর্ন বানাইতে গিয়ে প্লেট পুরো ফুটা হয়ে গেছে। আচ্ছা, আর এই ভাই একটা ভালো জিনিস আনছে, সেটা হচ্ছে এই চুলাটা। এখানে এই যেরকম ক্যান বসাইতে হয়, ক্যান বসাইলে এই চুলা কি 2 ঘন্টা রান হয় না? না না, এই চুলা আপনার একটানা যদি চালান তাও 5-7 ঘন্টা চলবে। মানে ক্যানটা ছোট হলেও মানে এটা দিয়ে চলে অনেক। আচ্ছা আচ্ছা, প্রোডাক্টগুলো আমার ব্যক্তিগত একটা ছোটখাটো একটা পেজ আছে, রিয়াজ আউটডোর। আচ্ছা, তো ওইখানে পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে। আজকে জোছনার আলোটা একদম ভরপুর, জঙ্গলের মাঝখানে চলছে ক্যাম্পফায়ার। এর মধ্যে কিন্তু আবার আমাদের মিউজিশিয়ান টিম শুরু করলো তাদের কার্যক্রম। আজ পর্যন্ত যতগুলো ট্যুর করেছি তার মধ্যে সব থেকে বেশি যে ব্যাপারটা মিস করতাম সেটা হচ্ছে একটা প্রপার গানের আসর। ধন্যবাদ কিংভূত ব্যান্ডের মেম্বারদের এত সুন্দর একটা জোছনার রাতে গানের আসর উপহার দেওয়ার জন্য। রাত 12টা নাগাদ আমাদের বারবিকিউ রেডি এবং ক্যাম্পফায়ারের পাশে বসে এরকম একটা ডিনার এক্সপিরিয়েন্স, এটা ভাই লাইফ টাইম এক্সপিরিয়েন্স ছিল। ডিনার শেষ করার পর মনে হলো একটু অ্যাডভেঞ্চারে বেরোলে কেমন হয় রাত্রেবেলায়। ঘড়িতে তখন বাজে ঠিক 2টার মতো। শুনলাম ভাওয়াল রেলওয়ে স্টেশনে নাকি ভূতটুতের উপদ্রব হয়। ভূত তো দেখি নাই, দেখে আসলাম হচ্ছে গিয়ে ঢাকাগামী ট্রেনের ভাড়াগুলো। আশেপাশে হচ্ছে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা চলে যাই আবারও তাঁবুর কাছে এবং ওখানে গিয়ে রাত্রি যাপন করার চেষ্টা করি। কিন্তু রাতে আর ভাই এক ফোঁটা ঘুম আসে নাই। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ক্যাম্প সাইট। এইটা হচ্ছে বড় টেন্ট। এই টেন্টটাতে 10 জনের মতো আটে। টেন্টে 2টা কম্পার্টমেন্ট আছে। এই পাশের অংশটুকু হচ্ছে গিয়ে লবি
আর ভিতরে হচ্ছে কি আরেকটা রুম, ওটা পার্টিশন করা মাঝখানে, সেটা আবার সেপারেটও করা যায়। আর এদিকে ছোট 2 জনের একটা টেন্ট আছে সেম এখানে এখানে। আর এই টেন্টটা একটু ইন্টারেস্টিং, এটা হচ্ছে গিয়ে অনেকটা ছাতার মতো এরকম ফোল্ড আনফোল্ড করা যায়, আর কুইক অ্যান্ড ইজি সেট আপ। আর এই যে আমাদের রাধুনি ভাই, গুড মর্নিং। ঘুম থেকে উঠছে মাত্র। জীবনে প্রথম টাইম ক্যাম্পিং করলাম। ক্যাম্পিংয়ের এক্সপিরিয়েন্স একটু মিক্স ছিল, কারণ হচ্ছে রাত্রে মনে হয় 1 ঘন্টার বেশি ঘুমাইতে পারি নাই, কারণ প্রচুর মশা এখানে, এত মশা। আমাদের যে বড় টেন্টটা ছিল সেই টেন্টটায় হচ্ছে কি আলাদা কোনো মস্কিটো লেয়ার ছিল না, যার কারণে মানে ওইটা তো অনেকের টেন্ট, 10-15 জন ঘুমাইতে পারে, তো একজন একজন করে আসতেছে বের হচ্ছে, এরকম করতে করতে পরবর্তীতে দেখা গেছে যে মশার কারণে এত মশাই যে এখন আমার মুখের সামনে দিয়ে মশা উঠতেছে। আমরা আসলে তেমন একটা ভালোভাবে ঘুমাইতে পারি নাই। আর ওই টেন্টটা হচ্ছে গিয়ে তেমন একটা ওয়াটারপ্রুফ না, যদিও উপরে দেখতে পাচ্ছেন একটা এক্সট্রা লেয়ার দেওয়া হয়েছে পলিথিনের, বাট ওইটা দিয়েও খুব একটা কাজ হয় নাই। তো আমার মানে এখান থেকে এক্সপিরিয়েন্স হইলো যে আসলে টেন্ট কীরকম হওয়া উচিত একটু কমফোর্টেবলি যে কোনো সিচুয়েশনের মধ্যে ঘুমানোর জন্য। চেয়ারটা খুবই ইন্টারেস্টিং। এই চেয়ারটা হচ্ছে কি আনফোল্ড করা যায়, ভাই একটু আনফোল্ড করে দেখেন তো, ফোল্ড করে দেখেন। জোস। তোমার হাতের জাদু নাকি? এবং বেশ ওয়েট নিতে পারে। ও আমাদের ট্যুর এখানেই শেষ। আমরা এখন এই যে ক্যাম্পিং সব গুছিয়ে ফেলতেছি, ক্যাম্প সাইট ক্লিন করে ফেলতেছি। আমাদের ক্যাম্পিং করা কিন্তু এখানেই শেষ, তবে এই ক্যাম্পিং করার মাধ্যমে আমরা কয়েকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস শিখতে পেরেছি। প্রথমত, ক্যাম্পিংয়ের ক্ষেত্রে পূর্ব প্রস্তুতি সব থেকে বেশি ইম্পর্টেন্ট, বিকজ এখানে সেকেন্ড অপশন বলতে কোনো কিছু নাই, এবং আমাদের ক্ষেত্রে সেটা ছিল একটা মশার কয়েল। বাজার থেকে এই জিনিসটা কিনতে ভুলে যাওয়ার কারণেই কিন্তু একটা নির্ঘুম রাত কাটাতে হয়েছিল। রাত্রে ওডোমস দিয়েও কিন্তু সেই জিনিসটা কন্ট্রোল করা যায়নি। সেকেন্ড অফ অল, তাঁবু অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ তাঁবুর কোয়ালিটি অনুসারে আপনার ঘুম কেমন হবে সেটা কিন্তু ডিটারমাইন হবে। টেন্টটা ডেফিনেটলি ওয়াটারপ্রুফ হতেই হবে। আমাদের টেন্টটা ওয়াটারপ্রুফ ছিল না, যার কারণে অনেক পানি লিকেজ দেখা দিচ্ছিল, এবং এখানে কিন্তু কোনো বৃষ্টি হয়নি, এখানে জাস্ট কুয়াশা পড়েছিল, সেই কারণে কিন্তু ফ্লোর টোর সবই ভিজে যাচ্ছিল। খাবার ডেফিনেটলি পর্যাপ্ত পরিমাণ নিয়ে আসবে। ক্যাম্পিংয়ের ক্ষেত্রে একটা চুলা কিন্তু একটা লাইফ সেভিয়ার হইতে পারে। এই তো ব্যাস, এই কটা জিনিস একটু মাথায় রাখলে, আর এটা যেহেতু প্রথমবার করলাম যার কারণে কিছু ভুল ত্রুটি হবে, এটাই স্বাভাবিক। কেন করলাম, কি বা কারণ, সেটা জানতে পারবেন কয়দিন পরেই, কারণ সামনে অনেক বড় বড় প্ল্যান আছে, সেটার জন্য ডেফিনেটলি এই এক্সপিরিয়েন্সটা দরকার। টিল দেন ভালো থাকুন সবাই, দেখা হবে ওই যে বললাম বড় বড় অ্যাডভেঞ্চারগুলোতে। টিল দেন সবাই ভালো থাকুন। This is Isam Salem signing out.